মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় থাকা একটি নাম। পাহাড়ের উপর গড়ে ওঠা এই ছোট্ট নগরী যেন কল্পনা রাজ্যের কোনো কল্পনগরী, যেখানে আকাশের নীল ও প্রকৃতির সবুজ মিলেমিশে একাকার। সাজেককে অনেকে মেঘের রাজ্য নামেও ডেকে থাকে, তাই হাতের কাছে মেঘ ছোঁয়া সাক্ষী হতে এবার আমাদের গন্তব্য সাজেক। 3 রাত 2 দিনের এই ট্যুরটি দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যার প্রথম পর্বে থাকবে ঢাকা থেকে সাজেক যাওয়ার উপায়, বাজেটের মধ্যে মিজোরাম ভিউ সহ দৃষ্টিনন্দন রিসোর্টে রাত্রি যাপন, পাহাড়ি খাবার দাবার, ঐতিহ্যবাহী গ্রাম, কংলাক পাহাড় ট্রেকিং, এবং বিকালের শেষ প্রান্তে ঘুরে দেখব হেলিপ্যাড ও দৃষ্টিনন্দন মসজিদ। সাথে দেখাবো রাতের সাজেকের উৎসব মুখর পরিবেশ। আমার এই ভ্রমণ গল্পকে আরও একটু সুন্দর করতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সাজেক ভ্রমণ গল্প, দ্য স্টোরি অফ সাজেক ভ্যালি। জার্নিটা কিন্তু শুরু হয়েছিল সেই চিরচেনা ব্যস্ত নগরী থেকেই। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বেশ কিছু অপারেটর সার্ভিস দিলেও এই যাত্রায় আমরা বেছে নিয়েছিলাম লাল সবুজ পরিবহনের ইকোনমি ক্লাস এই এসি বাসটি। রাত 11টা 30 মিনিটে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই গন্তব্যের উদ্দেশ্যে। দূরত্ব ও নিজেদের সুবিধার কথা চিন্তা করে এসি বাসে টিকিট করা হয়েছিল, যার টিকিট মূল্য পড়েছিল 1000 টাকা। তবে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই 1000 টাকার মধ্যেই আপনি পাবেন যাত্রা বিরতিতে ফ্রি বাফেট, সুতরাং বাজেটের মধ্যে বেস্ট ডিল বলাই যায়। প্রায় 2 ঘন্টা পর কুমিল্লার জমজম হোটেলে আমাদের আজকের যাত্রা বিরতি, আর এখানেই কিন্তু রয়েছে আমাদের ফ্রি বাফেট। তাই ফ্রেশ হয়ে সোজা চলে যাই 2য় তলায়। নিজেদের মতো করে খাবারের পর্ব সেরে আবারও চলতে শুরু করলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ, ভোরের প্রথম আলো ফোটার দৃশ্যটা যেন সকল সৌন্দর্যকে হার মানায়। আদা আদা বৃষ্টিতে সময়টাকে উপভোগ করতে করতে ছুটে চলছে গন্তব্যের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খাগড়াছড়ি থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমরা কিছুক্ষণ আগে খাগড়াছড়ি এসে নামলাম, আর গড়িতে সময় বাঁচতেছে অলমোস্ট 6:30টার মতো। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে আর কি। সো এখন আমাদের যেই কাজ, এখান থেকে চাঁদের গাড়ি অথবা সিএনজি যেই কাউন্টার আছে ওইদিকে যাবো, আর ওইখান থেকে যদি শেয়ারে কারোর সাথে পাই তাহলে চাঁদের গাড়িতে যাব অথবা সিএনজিতে যাব। কারণ আমরা মাত্র 3 জন আসছি। যে সামনে প্রচুর পরিমাণে মাহেন্দ্র আর সিএনজি আছে, চাঁদের গাড়িও আছে। আমরা মাত্র চাঁদের গাড়ি যে কাউন্টারগুলা ওইখানে চলে আসছি, আর ওইখানে আসার পর আরো কয়েকজনের একটা গ্রুপ পাইছি, তো ওনাদের সাথে আমরা শেয়ারে চলে যাচ্ছি। কারণ আমরা যদি সিএনজি রিজার্ভ নিয়ে যাইতাম তাহলে কস্ট অনেক বেশি পড়তো। আমাদের 3 জনের সিএনজি রিজার্ভ নিলে পড়তো 5200 টাকা। এখানে মালিক সমিতির সব প্রাইসটা ফিক্সড, আর সিএনজি বাদও এখানে মাহেন্দ্রা, তারপর চাঁদের গাড়ি, জিপ সব বিভিন্ন ধরনের গাড়িগুলো আছে। সো আপনারা এখানে আসার পর ওইগুলো নিজের ইচ্ছা মতো লোক সংখ্যা অনুযায়ী নিতে পারবেন। সো আমরা যে গ্রুপ পাইছি ওনাদের সাথে এখন শেয়ার হয়ে আমরা সাজেকের দিকে রওনা দিব। সো আমার লাইফে ফার্স্ট টাইম, আশা রাখতেছি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে। খাগড়াছড়ির শাপলা চত্বর সংলগ্ন হোটেল থেকে সকালের নাস্তা সেরে আমরা এখন চাঁদের গাড়িতে করে রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকেই সাজেক যাওয়ার জন্য আপনারা সিএনজি, মাহিন্দ্রা, চাঁদের গাড়ি, জিপ ভাড়া নিতে পারবেন। এখানের প্রত্যেকটি গাড়ি মালিক সমিতির একটি নির্ধারিত ভাড়ায় চলাচল করে। গাড়ি এবং প্যাকেজের উপর ভিত্তি করে গাড়িগুলোর ভাড়া ভিন্ন হয়ে থাকে। তো আমরা মাত্র এখানে একটা জিপ ভাড়া নিছি, আর এটাতে 12 জন ওঠা যায়, বাট আমরা 10 জন আছি। তো এই জন্য আমাদের খরচ পড়লো পার পার্সন 1200 টাকা করে। সাজেক যাবে মানে এক রাত্রি যাপন, এন্ড এই খাগড়াছড়ি এসে বিভিন্ন স্পট ঘুরা, আলোটিলা, রিসাং, ঝর্ণা, তারেং এগুলো সহ টোটাল প্যাকেজ পড়লো 12,000 টাকা। এখানে চাঁদের গাড়িতে একরকম, জিপে একরকম, মাহিন্দ্রাতে একদম, সিএনজিতে একরকম। সো আপনারা যে কজন মানুষ হন সেই অনুযায়ী আপনারা এখানে এসে গাড়িগুলো নিতে পারেন।
তাহলে হচ্ছে আমরা গাড়িতে উঠলাম আর এখন হচ্ছে আমরা রওনা দিব বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এখানে 2টা স্কোয়াড ছাড়ে, একটা হচ্ছে 10টা, আরেকটা কয়টা ভাইয়া? আরেকটা হচ্ছে 3টা। আর এই ভাইয়ের গাড়িতে আছে, ভাইয়ের নামটা সাইফুল ইসলাম। ভাইয়ের সাথে হচ্ছে আমরা যাব। আমরা হচ্ছে 10টার স্কোয়াড ধরবো, দেন হচ্ছে আমরা রওনা দিব সাজেকের দিকে, তাই তো ভাই? সকাল 10টার স্কোয়াড ধরবো বলে মোটামুটি 2 ঘন্টা হাতে রেখে এখন যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। খাগড়াছড়ি শহর থেকে 21 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন দিঘিনালা বাস স্ট্যান্ডে। লোকালে সাজেক যেতে চাইলে দিঘিনালা থেকেই কিন্তু আপনাকে যেতে হবে। আমরা হচ্ছে মাত্র চলে আসছি হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এখানে আজকে মানে খুব একটা ভিড় নাই। আর এখান থেকে স্কোয়াড ছাড়বে হচ্ছে 10:30-এ। এখন অলমোস্ট বাজতেছে হচ্ছে 9:15। তো বাকি সময়টা হচ্ছে এখানে ওয়েট করতে হবে। আর এইখানে যে বিভিন্ন ফ্রুটসের দোকান আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে ফল ফ্রুটস খেতে পারেন। পাহাড়ে আইসা নতুন ফলের সন্ধান পাইলাম। কি যেন বললো নাম? নাম তো আমার মনে রক্তগুল নাকি যেন। হ্যাঁ, রক্তগুল। এই যে অনেকটা হচ্ছে লটকন একটা স্বাদ পাইতেছে। আমার পিছনে হচ্ছে যে চাঁদের গাড়ি, মাহেন্দ্রা, জিপ, সিএনজি সব হচ্ছে সিরিয়াল ওয়াইজ দাঁড়ায় আছে। 10:30 বাজলে এগুলো হচ্ছে আর্মি স্কোয়াডের সাথে হচ্ছে সাজেকের দিকে রওনা দিবে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল 10টার স্কোয়াড ধরে আমরা এখন রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। সাজেক পৌঁছাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে 10টায় বা বিকাল 3টার স্কোয়াড ধরতে হবে। নিরাপত্তার স্বার্থে দিনে 2 বার এই আয়োজন। খাগড়াছড়ি সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি হয়ে সাজেক পৌঁছানো সহজ। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, যা আপনার ভ্রমণটিতে যোগ করবে এক ভিন্ন মাত্রা। এখানকার স্থানীয় বাচ্চারা হাত নেড়ে আপনাকে সাজেকে স্বাগতম জানাবে। সময়টাকে উপভোগ করতে করতে কখন যে সাজেক উপত্যকায় পৌঁছে যাবেন টেরই পাবেন না। সাজেকে পৌঁছে প্রথম অনুভূতি অগোছানো, অপরিপাটি একটি পর্যটন স্পট, যা দারুণ ক্ষমতার চেয়ে বেশি কটেজ, রিসোর্ট কিংবা হোটেলে কোণঠাসা। যাই হোক, দুপুর 12:30 আমরা পৌঁছে যাই সাজেক। তো মাত্র হচ্ছে আমরা পৌঁছে গেছি হচ্ছে সাজেক ভ্যালি। গোপুরতে হচ্ছে প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে, এই কারণে আর এটা দিয়ে ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে রিসোর্ট বুক করে আসেনি, এখন হচ্ছে রিসোর্ট বুক করতে হবে। শেয়ারে যে আসছি ওই ভাইয়াদের সাথে এখন রিসোর্ট দেখতেছি, দেখি কোনটা ভালো লাগে এন্ড যেটা পারফেক্ট মনে হয় ওইটা আর কি বুক করার ট্রাই করব। সো লেটস সি কি হয়। ডাবল বেড আরেকটা আছে লাস্টে। আমরা হচ্ছে বর্তমানে একটা রিসোর্ট দেখলাম, ওইটা রিসোর্টটার নামই মেবি হচ্ছে লুসাই গ্রাম, না এটা বের কিছু না? লুসাই গ্রাম রিসোর্ট। আচ্ছা, লুসাই গ্রাম রিসোর্ট। সো ওইখানে কাপল বেডের ভাড়া হচ্ছে আপনার 4000 টাকা, ডাবল যেটা ওইটা হচ্ছে 5000 আর ডুপ্লেক্স হচ্ছে 6000। তো ওনারা বললো যে এটা নাকি উদ্বোধন হয়েছে 1 উইকের মতো হয়েছে আর কি। তো আমরা দেখি কোন রিসোর্টটা আমরা নিতে পারি, বাজেটের মধ্যে যেটা বেস্ট হয় ওইটা নিব আর কি। আজকে কিন্তু অত একটা চাপ নাই পর্যটকের, তো দেখা যাক। সাজেকের রিসোর্টগুলোর ভাড়া সাধারণত ভিউর উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। আগে থেকে রুম বুকিং করা না থাকায় এবার আমরা দেখে শুনে আইচোক রিসোর্ট নামের এই রিসোর্টটিতে উঠি। তবে রিসোর্ট সম্পর্কিত তথ্যের আগে চলেন সাজেক সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। রাঙামাটি জেলার সবচেয়ে উঁচু স্থান সাজেক, তাই রাঙামাটির ছাদ বলা হয় সাজেককে। সীমান্তবর্তী সাজেক নদীর নামে এর নামকরণ। রুইলুই, কংলাক ও হামারিপাড়ার সমন্বয়ে গঠিত সাজেক সমুদ্রপৃষ্ঠ থেকে, যার অবস্থান 1800 ফিট উপরে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়েই সাজেক পৌঁছাতে হয়।
সো আপনাদের সাথে মোটামুটি দেখা হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা পর। আর এর মাঝখানে আমরা সাজেক পৌঁছানোর পর অনেকগুলো হচ্ছে রিসোর্টে ঘোরাঘুরি করছি, অনেকগুলো রিসোর্ট দেখছি। পরবর্তীতে আমরা যে রিসোর্টটা নিছি সেটা হচ্ছে আই চোখে রিসোর্ট। আর এটা রুম থেকে বেরোলে হচ্ছে এরকম একটা মানে ভিউ দেখতে পারবেন আপনারা। সো এই রুমের প্রাইসটা কত পড়ছে, রুমটা তো এতক্ষণ দেখছেন, এই রুমের প্রাইসটা পড়ছে 2000 টাকা করে। আমরা হচ্ছে আরো একটা রুম নিছি, যে ভাইয়াদের সাথে হচ্ছে আমরা জিপে শেয়ারে আসছিলাম, তারা হচ্ছে পাশের রুমে। আর বারান্দাটা হচ্ছে ওপেন, বারান্দা থেকে হচ্ছে জোস একটা ভিউ দেখা যায়। আর রিসোর্ট থেকে চাইলে হচ্ছে যে খাবার অর্ডার করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তার মধ্যে হচ্ছে আমরা 3 বেলার একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজটা নিছি, যার মধ্যে ছিল হচ্ছে দুপুরের মানে আজকে দুপুরের খাবার, দেন হচ্ছে আজকে রাতের খাবার, এবং আগামীকালকে হচ্ছে সকালের খাবার থাকবে। এই 3 বেলার খাবার থাকবে। আর এটার প্যাকেজ জন প্রতি পড়ছে হচ্ছে 680 টাকা। আর প্যাকেজে মোটামুটি এই টাইপের খাবার টাবার পাবেন। দুপুরে আমাদের খাবারটা অর্ডার দিছি হচ্ছে এই যে রিসোর্টে আছে ওই রিসোর্ট থেকে। আর আমরা হচ্ছে যে প্যাকেজ নাম্বার 1টা দিছি, এখানে মুরগির প্যাকেজ আছে দুপুরে, রাতের আর হচ্ছে পরবর্তী দিনের সকালের খাবারটাও আছে। তো এই যে হচ্ছে খাবার টাবার দিয়ে গেছে। আমরা সবাই হচ্ছে এখন এখানে খাওয়া দাওয়া করবো। ভিডিও তো পুরা ধরে চলতেছে, এই যে আসল জিনিস। ভিডিওটা কর, যা বাইক করতেছে খাও। হ্যাঁ ভিডিও কর আগে চলে এলো। ওটা আমার আসতেছে, বিসমিল্লাহ। আমি বোন সবাই খাবারের পরে মিলাদ আছে, সবাই আমরা শরীক হব না। এই বড় ভাই হচ্ছে সবাই খাবার টাবার বাইরে দিতেছে। আর এইদিকে হ্যাঁ একজন হয়ে গেছে। আর এইদিকে যে আলুর ভর্তা আছে, ডাল আছে, ব্যাম্বো চিকেন, এটা হচ্ছে হাঁসের মাংস। আর এটা কি ভাই সবজি না? এটা সবজি, সবজি। একটা ব্লগার আছে ভাই। আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করব। আর এই সামনে হচ্ছে এইরকম একটা ভিউ, তো এরকম একটা ভিউর মধ্যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছি। দুপুরে হচ্ছে আমাদের লাঞ্চ একবারে কমপ্লিট। আর আমরা হচ্ছে এই যে আমাদের হচ্ছে রুমের সামনে বসে হচ্ছে লাঞ্চ করছি। এই রেস্টুরেন্ট থেকে হচ্ছে খাবারগুলো অর্ডার দিছিলাম, ওনার হচ্ছে এখানে বলার পর হচ্ছে এখানে আমাদের রিসোর্ট আইনা হচ্ছে খাবারগুলো দিয়ে গেছে। এখন বাজতেছে হচ্ছে 3:30টার মতো। তো আজকে যে প্ল্যানটা কংলাক পাহাড় যাবো আর সাজেকের যে হেলিপ্যাড আছে ওইটা ঘুরবো। এখন দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরোটাই, আর ভিউটা মোটামুটি এরকম। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও হয়েছিল, সাজেকের ওয়েদারটাই এমন, এই বৃষ্টি তো এই রোদ আর কি। আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে বেরোবো। আমরা হচ্ছে বেরোয় গেছি। আর এইখানে সকালে যে জিপে করে আমরা আসছি, ওই জিপে করে হচ্ছে কংলাক ঘুরবো এন্ড হচ্ছে হেলিপ্যাডে ঘুরবো। আমাদের সাথে যেই শেয়ারে ভাইয়ারা আসছিল, 3 জন ভাইয়া আছে অলরেডি, আর 4 জন আসার বাকি। ভাইয়ের নাম কি ভাইয়া? আমি হচ্ছে নীরব। কোথা থেকে ভাইয়া? শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে এখানে আসছেন? হ্যাঁ, শরীয়তপুর থেকে এখানে আসা। মোটামুটি অনেক দূর। ভাইয়ের নাম? আমার নাম ফারুক। একসাথেই আসছেন না? আমরা একসাথে শরীয়তপুরে। ভাইয়ের নাম? রাকিব মেলকার, নড়িয়া, শরীয়তপুর। আমরা একসাথে। ওকে। সো আমরা হচ্ছে যখন হচ্ছে শেয়ারে আসবো ভাবতেছি, তখন ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখন যাব কংলাক পাহাড় আর হচ্ছে হেলিপ্যাড দেখার উদ্দেশ্যে। অলরেডি হচ্ছে আমাদের জিপ চলে আসছে। আর সাজেকের যে মসজিদটা আছে ওইটাও দেখবো ইনশাল্লাহ। সাজেক ভ্যালি থেকে কংলাক পাহাড়ের দূরত্ব খুব একটা বেশি না। রিজার্ভ করা গাড়ি নিয়েই এখন যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে মোটামুটি 10 মিনিটের মতো। বিকেলের সময়টাকে উপভোগ করতে বেশিরভাগ পর্যটকই চলে যায় কংলাক পাহাড়ের চূড়ায়। নির্দিষ্ট দূরত্বের পর গাড়ি থেকে নেমে বাকিটা পথ ট্রেকিং করে যেতে হয়। এই যে আমরা সবাই উপরের দিকে উঠতেছি, আর মোটামুটি ভালোই খাড়া, তো উঠতে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে। কংলাক পাহাড় থেকে পুরো সাজেকের খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। চাইলে এখান থেকে সূর্যাস্ত দেখে যেতে পারেন। এই জিহাদ, এই শান্ত, এই অপু, এই শান্ত, এই ফাহাদ, এই দেখ
কুত্তা সাজে গায়ে পড়ছে কিন্তু তোর অবস্থায়। করা খারা রে ভাই। আলাদা ডিজাইন নেই। আচ্ছা, তো এদিকে হচ্ছে যে বাঁশের কাপ পাইলাম আমরা, আর তিনটার দাম পড়তেছে হচ্ছে 120 টাকা। তার মধ্যে এইটা একটু বড় আর এই দুইটা একটু ছোট, আর ও হচ্ছে এগুলা সেল দিতেছে। আর একটু দেখাও, এই হাসি দাও না, শরম পাইতেছে। শরম পাইতেছে। তোমার নাম কি? হ্যাঁ, সম্প্রি। পুরা নাম এটাই? সম্প্রি। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? এখানেই? উপরে। বাসা উপরে? বা এগুলা কে বানায়? আব্বু? ও, তোমার আব্বু। আচ্ছা, টাকা পাইছো? নাও, তুমি বানাইতে পারলে তো আরো সুন্দর হইতো, বাট এগুলো সুন্দর, খুবই সুন্দর, এই কারণে আমি নিছি। ঠিক আছে, ভালো থাকো। তো কংলাক থেকে নামার পথে এখানে বাঁশের হচ্ছে মগ এন্ড হচ্ছে আপনার মামপট পাইলাম, তো ওইগুলা একটু নিলাম বাসার জন্য। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, তো চাইলে হচ্ছে এগুলা নিতে পারেন, টুকটাক কেনাকাটা আর কি এখান থেকে করতে পারেন। আমরা হচ্ছে মাত্র চলে আসছি হচ্ছে সাজেকের হেলিপ্যাডে। আমার ঠিক সামনের সাইডে হচ্ছে হেলিপ্যাড আছে, আর এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, গোপ্রোটা কোনোভাবেই হচ্ছে আপনার অন হচ্ছে না, মানে ফুটেজগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে সাউন্ডে একটু প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে। সো হেলিপ্যাডটা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। হেলিপ্যাড দেখাতে আসলে মানুষই দেখবেন বেশি, প্রচুর পরিমাণে মানুষ আসছে। ঠিক আছে, নর্মালি হচ্ছে এখান থেকে হচ্ছে সানসেটটা খুব ভালো দেখা যায়, বাট আজকে হচ্ছে সানই নেই। আর পিছনে হচ্ছে এখন যে রিসোর্টটা আছে এটা হচ্ছে রুনময় রিসোর্ট, আর সাজেকের প্রথম দিকে রিসোর্টগুলো ছিল তার মধ্যে এটা ছিল হচ্ছে একটি। আর বর্তমানে হচ্ছে প্রচুর পরিমাণে রিসোর্ট হয়েছে, যার ফলে হচ্ছে মানে অতিরিক্ত রিসোর্টের কারণে মানে আমরা হচ্ছে প্রকৃতিটাকে ভালো মতো এনজয় করতে পারতেছি না, কারণ হচ্ছে রিসোর্টের কারণে ভালো মতো ভিউ দেখা যাচ্ছে না। আপনি যদি হচ্ছে 2017-18 দিকে সাজেক আসেন আর হচ্ছে যে এখন যদি সাজেক আসেন, তাহলে হিউজ একটা ডিফারেন্স হচ্ছে আপনি দেখতে পাবেন। বর্তমানে আমি আছি এখন দারুস সালাম জামে মসজিদের সামনে, আর এটা হচ্ছে সাজেকে নির্মিত। 2020 সালে হচ্ছে এই মসজিদটি হচ্ছে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় আর কি। মসজিদটা খুবই সুন্দর, আর এখানে হচ্ছে পুরুষদের নামাজের পাশাপাশি মহিলাদের নামাজেরও সুব্যবস্থা আছে, এবং বাংলাদেশের উঁচু স্থানগুলোর মধ্যে যে মসজিদগুলো আছে তার মধ্যে হচ্ছে সাজেকের এই মসজিদটি একটা। আচ্ছা, এটার স্পেশালিটি কি, মানে অন্য চা থেকে কি ডিফারেন্স কোনো ফ্লেভার আছে? এটাই না, এটা হচ্ছে বাসের একটা ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনাল চা। ট্র্যাডিশনাল চা। তারপরে হচ্ছে আপনার যদি বাসের মধ্যে পুরে তখন ফ্লেভারটা আছে। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট বাসে যদি বানাই তাহলে। ভাই কেমন লাগতেছে? সাজেক আসার পর থেকে আমরা প্রচুর পরিমাণে বাঁশ খাচ্ছি। এই বাঁশ ওই বাঁশ না, এই বাঁশ হচ্ছে মানে খাবারের বাঁশ। লাইক হচ্ছে আমরা যখন দুপুরে খাবার অর্ডার করলাম তখন ওইখানে ছিল হচ্ছে ব্যাম্বো চিকেন, আর এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে ব্যাম্বো টি। আর রাত্রে আমরা কি খাবো জানো রিয়ান? ব্যাম্বোই খাই ফেলাইবো। ব্যাম্বো খাবো না, আমরা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি খাবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন ব্যাম্বোর মামপটো কিনলাম। ও আবার ব্যাম্বোর মামপট আর হচ্ছে ব্যাম্বোর গ্লাসও কিনছি ইয়া থেকে, কংলাক পাহাড় থেকে, রাইট? হ্যাঁ, রাইট। ওইখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা ব্যাম্বো বিড়িও পাওয়া যায় স্মোকারদের জন্য সুখবর। সো আমরা হচ্ছে ব্যাম্বো টি ট্রাই করলাম, মোটামুটি খারাপ না, নরমাল চাই, জাস্ট হচ্ছে বাসের মধ্যে সার্ভ করে আর কি। রাতের খাবারের জন্য আমরা হচ্ছে অর্ডার দিছি হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি, আর এই তো টুকটাক হচ্ছে হাঁটাহাঁটি করে আমরা হচ্ছে রাতে সময়টা পাস করতেছি, আর হচ্ছে রাতের হচ্ছে সৌন্দর্যটা দেখতেছি। দিনের আলো ফুরালেও ফুরায় না পাহাড়ের উপর মানুষের আনাগোনা।
সময় বাড়ার সাথে সাথে জমতে শুরু করে এখানকার দোকানপাটগুলো। খাবার থেকে শুরু করে কেনাকাটার সকল কিছুই পাবেন এসব দোকানগুলোতে। ভারী রকমের জিনিস এবং সাজানো গোছানো দোকানগুলো আগত পর্যটকদের নজর কাটতে বাধ্য। চিকেন মোমোস হবে, তারপরে হবে ফুচকা, চিকেন মোমোস, চিকেন অন্তন, ব্যাম্বু রোল। আচ্ছা, তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে হেলিপ্যাডের এখানে। আর এখানে আসলে মোটামুটি অনেক ধরনের হচ্ছে স্ট্রিট ফুড দেখতে পারবেন। তো আমরা এখান থেকে হচ্ছে মোমো নিছি, আর হচ্ছে বাঁশের রোল পাওয়া যায়, তাই না? হ্যাঁ, বাঁশকরলের রোল, তো ওইটাও নিবো আমরা। তো মোমোটা ট্রাই করি। আর এখানে আরো অনেক কিছু আছে, লাইক হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বিন্নি চালের পিঠা একটা আছে, চটপটি ফুচকা সহ আরো অনেক কিছু আছে। তো আমরা ট্রাই করি। তো এখানে আমরা হচ্ছে মোমো ট্রাই করলাম, চিকেন মোমো, মজা খুবই। আর ওই যে আমরা এখন নিচে হচ্ছে বাঁশকরলের রোল, চিকেন অন্তন, এই যে বাঁশকরলের রোল, 50 টাকা, চিকেন ব্যাম্বু রোল। 30 টাকা। আজকের দিনের এটা ব্যাম্বু রোল, তৃতীয় ব্যাম্বু খাচ্ছি না, চিকেন রোল আছে। রাত্রে আরো ব্যাম্বু ওয়েট করতেছে। তো দেখি এটা কেমন লাগে। ব্যাম্বু আছে, কচি বাঁশের করল। কয়টা? সাজেকে এখন রাত প্রায় 10টা। আমরা অবস্থান করছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উচ্চতায়। সাজেক বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় দিনে কিংবা রাতে পুরো সাজেকই আপনি সম্পূর্ণ নিরাপদ। আগত পর্যটকদেরকে কেন্দ্র করে এখানকার প্রত্যেকটি হোটেলেই চলতে থাকে রান্নাবান্না। রাতে খাবারের জন্য বেশিরভাগ পর্যটকই বেছে নেয় বারবিকিউ অথবা ব্যাম্বো বিরিয়ানি। যেহেতু পাহাড়ে এসেছি তাই এখানকার ট্র্যাডিশনাল ব্যাম্বো বিরিয়ানিটাই ট্রাই করি। আমরা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার জন্য আসছি। আর আমাদের যে হচ্ছে 3 বেলার প্যাকেজটা ছিল, ওইটার হচ্ছে রাত্রে আমরা নিচ্ছি হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সাজেকের ডে 2। এখন সময় বাজতেছে হচ্ছে 8টা। যদিও এখন উঠি নাই, উঠছি মোটামুটি 5টার দিকেও একবার ওঠা হয়েছে, বাট ভিউ ওইরকম ছিল না। মানে যে বর্তমানে যেরকম ভিউ আছে ওই রকমই ছিল। তো ফ্রেশ ট্রেশ হওয়ার ডান। তো এখন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে লুসাই গ্রামে, মানে সাজেকের যে ঐতিহ্যবাহী লুসাই গ্রামটা ভিজিট করব। দেন হচ্ছে এখান থেকে 10টার স্কোয়ার ধরে খাগড়াছড়ি যাবো, খাগড়াছড়ির স্পটগুলো ঘুরবো। মেয়েরাব এখনো ওঠে নেই, মেয়েরাব এখনো ঘুমাচ্ছে। তো মেয়েরা হচ্ছে উঠলে আমরা হচ্ছে নাস্তা করবো, দেন হচ্ছে লুসাই গ্রাম ভিজিট করবো। ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমরা মাত্র বের হয়ে পড়ছি। আর এখন অলমোস্ট 9টা বাজে। এলি যাচ্ছে হচ্ছে লুসাই গ্রামে, সাজেকের ঐতিহ্যবাহী হচ্ছে লুসাই গ্রাম। সো এই গ্রামটা ভিজিট করবো, এন্ড হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমরা মাত্র প্রবেশ করছি হচ্ছে লুসাই গ্রামে। প্রবেশ ফি পড়ছে হচ্ছে 30 টাকা, বাট এখানে কিছু ট্র্যাডিশনাল ড্রেস আছে, ওইগুলোর জন্য আপনাকে দিতে হবে 100 টাকা। আর সময় পাবেন হচ্ছে 20 মিনিট। ড্রেস আপ নেই এমনি জাস্ট প্রবেশ করলাম। আর এখন মাত্র দেখলেন যে এখানে একটা দোকান আছে, দোকানদার ছাড়া দোকান। এখানে সব কিছুর দাম হচ্ছে লেখা দেওয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে কোনো কিছু নিয়ে হচ্ছে টাকাটা ওইখানে রেখে দিতে পারেন। আর এই হচ্ছে মোটামুটি লুসাই গ্রামের অবস্থা। এখানে বিভিন্ন কটেজও আছে, চাইলে এগুলো হচ্ছে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে অনেকগুলো কটেজ আছে, অ্যান্ড কটেজগুলো খুবই সুন্দর সুন্দর। এই যে অনেকে সামনে ড্রেস আপ পরছে, সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এই যে এখানে আরো একটা আছে দোকানদার ছাড়া দোকান। এখানে কিছু ড্রিঙ্কস আইটেম আছে। এই যে চুয়াস তন্দুরি।
আচ্ছা, তো লুসাই গ্রামে অলরেডি ঘুরতেছি আর এখানে দুইটা দোকান পাইলাম যেগুলো হচ্ছে দোকানদার ছাড়া দোকান। বর্তমানে যেখানে দাঁড়ায় আছি একটা স্টেজে দাঁড়ায় আছি, হয়তো এখানে কোনো পারফর্ম হয়। আমার ঠিক সামনে থেকে হচ্ছে যে বসার জায়গা আছে আর গ্রামটা খুবই সুন্দর। মোটামুটি অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছি। সো আর কতক্ষণ থাকবো দেন হচ্ছে এখান থেকে আবার হচ্ছে আমরা কটেজের দিকে রওনা দিব। আচ্ছা, তো লুসাই গ্রামে আসার পর এখানে হচ্ছে যেই লোকাল ভাষা আছে মানে স্থানীয় যেই ল্যাঙ্গুয়েজ আছে ওইটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে টুকটাক কিছু শিখতে পারবেন। লাইক এখানে হচ্ছে কি মানে আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে এখানের ভাষা হচ্ছে কি দেখেন কা হাবাঙ্গাইচি। আচ্ছা, এইদিকে আরো আছে, ওই সামনে হচ্ছে ধন্যবাদ হচ্ছে কালাউমে। আর এই সাইডে আরো আছে আইডেমএম মানে হচ্ছে কেমন আছে। রিয়া তোমার যেটা কিন্তু কাজে লাগবে, ওই যে কা হাবাঙ্গাইচি এটা তোমার কাজে লাগতে পারে। রেইনবো বাংলাদেশের যেই সকল মেয়ে সাবস্ক্রাইবার আছেন সবাইকে কা হামাঙ্গাইছি। আর আরেকটা আছে হচ্ছে আর সবাই চাইলে আমাকে কালাউমি বলতে পারো। আরেকটা হচ্ছে চিবাই মানে হচ্ছে স্বাগতম, মানে চিবাই দিয়ে হচ্ছে ওরা স্বাগতম করে। হয়তো উচ্চারণে ভুল হইতে পারে কারণ এটা এক্সাক্ট জানা নেই আর এত কঠিন ইংলিশ, সো এটা বুঝতেও সমস্যা হইতেছে। সো চলেন এখন এখান থেকে চলে যাই, অলমোস্ট বাসতেছে হচ্ছে 9:45। সো যারা হচ্ছে সাজেক আসবেন তারা অবশ্যই এই গ্রামটা একটু ভিজিট করে যাবেন। আর যদি ফ্যামিলিতে ছোট বাচ্চা টাচ্চা থাকে তাদেরকে হচ্ছে ওই যে ড্রেস আপটা পরাই দিবেন, খুবই সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, তো বর্তমানে এখন হচ্ছে লুসাই গ্রামের জলবুক নামক একটা স্থানে আছি। আর জলবুকটা মূলত কি সেটা দেখেন, যে এখানে কত সুন্দর করে হচ্ছে লেখা আছে। আপনারা হচ্ছে চাইলে এখান থেকে ভিডিও পুশ করে পড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে যে এখানে কিছু চিত্রকর্ম দিয়েও এখানে ফুটাই তোলা হয়েছে। এই যে লুসাই বাংখুয়া রিসোর্ট, এখানে কিছু হচ্ছে চিত্রকর্ম আছে। আর এটা মোটামুটি দেখতে হচ্ছে এইরকম। লুসাই গ্রাম থেকে দাম তাকেই নাও। তো আমাদের হচ্ছে লুসাই গ্রাম ঘুরা অলমোস্ট কমপ্লিট। আর ম্যাডাম লুসাই গ্রামটা কি মূলত বুঝছস? হ্যাঁ, মানে ওনাদের যে হচ্ছে গ্রামটা ছিল এখানের কিছু লাইক কালচার হচ্ছে বাড়িঘরের মানে ওনারা কি করতো ওই টাইপের জিনিসগুলো এখানে ফুটায় তোলা হয়েছে। আর হচ্ছে জলবুক নামের যে স্থাপনাটা দেখলাম ওইটা খুবই সুন্দর লাগছে, ওইটার হিস্ট্রিটাও আছে দেয়া। সো এই তো এখন হচ্ছে অলমোস্ট 10টা বাজে আর সকালে নাস্তা কমপ্লিট করা হয়নি, এখন হচ্ছে নাস্তা করবো, দেন হচ্ছে আবার চাঁদের গাড়ি ধরে স্কোয়ার ধরে সোজা হচ্ছে আমরা খাগড়াছড়ির পথে রওনা দিব। সাজেক হচ্ছে যে পানির সাপ্লাইগুলো ওইগুলো কিন্তু হচ্ছে এইভাবেই দেয়, মানে হচ্ছে একটা গাড়িতে করে হচ্ছে পানি নিয়ে আসে, দেন ওইখান থেকে হচ্ছে হোটেলে পানিগুলো দিয়ে থাকে। সো এখানে পানির একটু আর কি সমস্যা আছে। সো পানি আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না, মানে অনেক টাকা দিয়ে হচ্ছে ওনাদের কিনতে হয়। আমরা ট্রাই করবো যে সাজেক আসলে যেন আমাদের মাধ্যমে পানির অপচয়টা না হয়। এদিকে হচ্ছে আমাদের চেক আউট কমপ্লিট। এখন কয়টা বাজে এখন? আচ্ছা, প্রায় 10:30 বাজে আর আমরা হচ্ছে রুম থেকে চেক আউট করতেছি। তো আমার হচ্ছে সাজেকের ভ্রমণ গল্পটা ছিল এতটুকুই। এই পর্বে হচ্ছে আমি ঢাকা থেকে কিভাবে হচ্ছে আপনারা সাজেক আসবেন, কোন রিসোর্ট আপনার জন্য বেস্ট হবে, কোন রিসোর্ট থেকে হচ্ছে ভালো ভিউ পাওয়া যায়, এই সবকিছু হচ্ছে আলোচনা করছি। এন্ড হচ্ছে টোটাল হচ্ছে একটা কস্টিং এর বিষয় আপনাদেরকে ধারণা দিছি। সাজেক থেকে আজকে হচ্ছে আবার যাব হচ্ছে খাগড়াছড়ি, ওইটা নিয়ে একটা আলাদা পার্ট করতে যাচ্ছি, না হলে ভিডিওটা অনেক হচ্ছে বড় হয়ে যাবে। আমার সাজেক ভ্রমণ গল্পটা ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সো দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ঠান্ডা পরিবেশ, ছমছম একটা পরিবেশ, বাড়িঘরটা অনেক সুন্দর।